ওয়াল ইহসান। ওয়াল ইহসান মানে হলো অন্যের প্রতি দয়া। অন্যের প্রতি কি? দয়া। অন্যের প্রতি নরম হওয়া, ইহসান করা। এই ইহসানের দৃষ্টান্ত দিতে গিয়ে উজ্জ্বল একটা দৃষ্টান্ত, এর চেয়ে বড় দৃষ্টান্ত হয় না, যেটা বিশ্বনবী সুমামা বিন উসালের সাথে দেখিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন ইয়ামামার গভর্নর। তাকে যে নিয়ে এসে ওই যে মসজিদে খুঁটির সাথে বাঁধলেন, তিনি ইয়ামামা থেকে বের হয়েছিলেন বিশ্বনবীকে হত্যা করার উদ্দেশ্যে, কিন্তু সাহাবীদের হাতে যখন ধরা খেয়ে গেলেন, বিশ্বনবী মসজিদে নিয়ে এসে মসজিদের সাহাবীরা নিয়ে আসলো। বিশ্বনবী তার কাছে একে একে 3 দিন গেলেন। 3 দিন যাওয়ার পরে মনে রাখবেন, দয়া দিয়ে ইহসান করে যা হয়, কোনো কঠোরতা অবলম্বন করে তার 1 পয়সার ফল পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? অন্যের সাথে দয়া দেখায়া মহব্বত করে যা আদায় করতে পারবেন, আপনি কঠোর হয়ে তার 1 চুল পরিমাণে আদায় করতে পারবেন না। একে একে 3 দিন গেল। বিশ্বনবী 3য় দিনের পরে সাহাবীদেরকে বললেন, ইতলাকু সুমামা, সুমামাকে তোমরা ছেড়ে দাও। সুমামা ছেড়ে দেওয়া হলো। সুমামা এবার ইয়ামামার দিকে গেলেন না। ফাজাআ ইলা নাখলিন করিবুম মিনাল মসজিদিন নববী। মসজিদে নববীর পাশে একটা খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানের মধ্যে একটা পানির কূপ ছিল। এই সুমামা বিন উসাল ওই কূপের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন। গোসল সেরে নিলেন। গোসল সেরে বিশ্বনবীর কাছে এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবীকে বললেন, ইয়া মুহাম্মদ, এই দুনিয়ার মধ্যে সবচাইতে আপনার চেহারায় আমার কাছে রাগের চেহারা ছিল, ঘৃণার চেহারা ছিল। আজ থেকে নিয়ে আমি সুমামা, আমার কাছে আপনার চেহারাটাই সবচেয়ে বেশি সুন্দর মনে হচ্ছে। সুবহানাল্লাহ। এই মদিনা শহর আমার কাছে সবচেয়ে ঘৃণার শহর ছিল, আজ থেকে নিয়ে মদিনা শহরটা আমার কাছে মহব্বতের শহর হয়ে গেল। এবং এই ইসলাম আমার কাছে সবচেয়ে ঘৃণার বস্তু ছিল, ঘৃণার ধর্ম ছিল, আজ থেকে নিয়ে এই ইসলামটা আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম বলে বিবেচিত হলো। সুবহানাল্লাহ। কি দিয়ে হয়েছিল ভাই? সুমামাকে পিটায়া করেছিলেন, এটা দয়া দেখাইছিলেন। ইচ্ছা করলে বিশ্বনবী সুলভ চালাতে পারতেন, ইচ্ছা করলে বিশ্বনবী তাকে হত্যা করতে পারতেন, কারণ তার উদ্দেশ্য ছিল নবীকে হত্যা করবে। কিন্তু বিশ্বনবী কি করলেন? দয়া দেখায়া 3 দিন একই কথা বললেন। কি করবে? ইসলাম মানবে, ইসলাম কবুল করবে। সে বারবার বলল যে, তোমার ইচ্ছা হে মুহাম্মদ, তুমি যা করো, আমি দেখতে চাই তুমি আমার সাথে কিরূপ আচরণ করো। এই 3 দিন তাকে জামাইয়ের মতো আদর করে বিশ্বনবী খাওয়াইছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি তার আচরণে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করে ফেললো। এই জন্য ইহসান, সূরা আর রহমানের মধ্যে আপনারা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহসানের বিপরীতে, ইহসানের বিনিময় আর ইহসান ছাড়া কিছুই হয় না, দয়ার বিনিময় দয়া ছাড়া কিছুই হয় না। অতএব যারা দয়া করে ওরাও আল্লাহর পক্ষ থেকে দয়ার পাত্র হয়। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর থেকে দয়া চান? ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুমুল্লাহু মান ফিস সামা। তোমরা যদি দুনিয়ার কোনো ব্যক্তিকে দয়া করো, আল্লাহ তোমাদেরকে দয়া করবেন যিনি আসমানে আছেন। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, খবরদার খবরদার তোমাদের হাতকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। আর মনে রেখো, ওয়াহসিনু, তোমরা দয়া পরবশী হও, দয়াশীল হও, নিশ্চয়ই আল্লাহ দয়াশীল ব্যক্তিকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে 2 নম্বরে আল্লাহ কিসের আদেশ করেছেন বলেন তো সবাই? দয়াশীল হতে, মানুষের প্রতি দয়া দেখাতে আল্লাহ আদেশ করেছেন। এই ইহসান 2 ধরনের, আল ইহসান ফিল ইবাদা ওয়াল ইহসানু ফিল মুআমালা। মানুষের আচার ব্যবহারের সাথে দয়া দেখানো, ক্ষেত্রে দয়া দেখানো,
আরেকটা হলো ইবাদতের ক্ষেত্রে দয়া দেখানো। ওই যে হাদিসে জিবরাইলের মধ্যে বিশ্ব নবীকে জিবরাইল বলেছিল যে আখবিরিনি আল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলেন তো। তখন বিশ্বনবী বলেছেন ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন। আর যদি আল্লাহকে না দেখতে পারো তাহলে মনে রেখো যে তোমাকে আল্লাহ দেখছেন। তুমি যদি আল্লাহকে দেখতে না পারো তাহলে এটা মনে রেখো আল্লাহ তোমাকে ঠিকই দেখছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখছে এটা মনে করে সালাত আদায় করাই হচ্ছে সালাতে ইবাদতে ইহসান। আর মুআমালাত, আচার ব্যবহার, চলাফেরা, এগুলোর ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে ইহসান হলো বিশ্বনবী বলেছেন শোনো ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, নিশ্চয়ই আল্লাহ সকল বস্তুর উপরে ইহসান করার তিনি ফয়সালা করেছেন, তিনি ফরজ করেছেন। সব কিছুর উপরে তোমরা ইহসান করবে। এই কথা বলতে গিয়ে বিশ্বনবী আরো বলেছেন ফাইজা কাতালতুম ফাআহসিনুল কিতলা, যদি তোমরা কাউকে হত্যাও করো, একজন লোক খুন করেছে, সে খুনির মামলা এখন জর্জরিত, হত্যার বদলে হত্যা, রাষ্ট্র তাকে ফাঁসিতে ঝুলাবেন, সেই ক্ষেত্রে কি তার নাক কাটা যাবে, তার কান কাটা যাবে, হাত ভাঙ্গা যাবে? কিছুই করা যাবে না। আপনারা ইদানিং হয়তো বা দেখেছেন, গতকাল দেখলাম, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, আয়না ঘরের ভেতরে একটা চেয়ারের খোঁজ পাওয়া গিয়েছে যেখানে কারেন্টের শর্ট দেওয়া হয়। আল্লাহ ভালো জানে কেমনি কি করেছে, আমরা তো অতখানি জানি না, যেটা সংবাদে দেখি তাই। যদি এরকম হয়ে থাকে, পরতে পরতে মিনিটে মিনিটে প্রত্যেকটা আসামির উপরে জুলুম করা হয়েছে, এটা কোনো শাস্তির কোনো রূপ, এই শাস্তির কোনো চিত্র ইসলামী শরীয়তে নাই। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আমি নিশ্চয় আল্লাহ, আমি আদেল পছন্দ করি, ইহসান পছন্দ করি, আমি অন্যায় জুলুমকে নাকচ করি, এটা আমার আদলের বহির্ভূত, এটা আমি পছন্দ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন কাউকে হত্যা করবে, হত্যাটাও যেন সুন্দর মতো হয়। ওয়াইজা যাবাহতুম, যখন কোনো পশুকে জবেহ করবে, ফাআহসিনুজ যাবহা, তার জবেটাও যেন সুন্দর হয়। তোমাদের ছুরিগুলোকে তোমরা প্রচণ্ড আকারে ধার দিয়ে নেবে, যাতে জন্তুটা, জানোয়ারটাও বুঝতে না পারে তাকে জবে করা হলো। সুবহানাল্লাহ। তাহলে ইহসানের গুরুত্ব কম না বেশি? বেশি। আল্লাহ ইহসান করার আদেশ করেছেন। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহর আদেশ, আল্লাহ নিজেই বলেছেন আমার আদেশ আদল করো, ইহসান কায়েম করো।